বন্ধুরা, আজকে একটি প্রথম শ্রেণীর দৈনিক বর্তমান পেপারে ৩২,০০০ নিয়োগের খবর প্রকাশিত হয়েছে ভারতীয় রেলে। তো এখানে বলা হয়েছে নজরে দিল্লি নির্বাচন। যাই হোক, আমরা পলিটিক্যাল দিকটা সবসময় অ্যাভয়েড করেই আমি খবর করি। আমার লক্ষ্য শিক্ষা এবং চাকরি সংক্রান্ত খবরাখবর আপনাদের দেওয়া। তো এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবরটি অবশ্যই আমরা চোখ রাখব। বলা হয়েছে বিভিন্ন সরকারি সংস্থায় শূন্য পদে মরিয়া কেন্দ্রীয় সরকার। গ্রুপ ডির লেভেল 1 14টি পদে ৩২,০০০-এরও বেশি কর্মী নিয়োগ করতে চলেছে রেল বোর্ড। এই সংক্রান্ত খবর অবশ্যই আমি আগেও আপনারা জানেন যে পোস্ট করেছি। তো আজকে ওই খবরটি প্রকাশিত হয়েছে, সেজন্য আপনাদের জানাচ্ছি। গত বুধবার রাতে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের আরআরবির পক্ষ থেকে। 23 জানুয়ারি থেকে শুরু হয়ে গিয়েছে অনলাইন আবেদন প্রক্রিয়া এবং আগামী 22 ফেব্রুয়ারি পর্যন্ত এই সুযোগ পাবেন কিন্তু প্রার্থীরা। তবে অনলাইনে টাকা জমা দেওয়া যাবে 24 ফেব্রুয়ারি পর্যন্ত। আবেদনে কোনো রকম ভুল থাকলে তা সংশোধনের সুযোগও মিলবে নিয়োগ প্রার্থীদের। 25 ফেব্রুয়ারি থেকে 6 মার্চ পর্যন্ত অনলাইন আবেদন প্রক্রিয়ায় সেই সংশোধনের সুযোগ মিলবে। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সপ্তম বেতন কমিশনের আওতাতেই রেলে এই নিয়োগ হবে। এক্ষেত্রে মোট শূন্য পদের সংখ্যা 32,438টি। 2025 সালের 1 জানুয়ারির হিসেবে আবেদনকারীদের বয়স হতে হবে 18 থেকে 36 বছরের মধ্যে। তবে সংরক্ষিত ক্যাটাগরিতে ছাড় রয়েছে। প্রাথমিকভাবে মূল বেতন হবে মাসে 18,000 টাকা সপ্তম বেতন কমিশন অনুযায়ী। আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা কি হবে আরআরবি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এক্ষেত্রে 10ম শ্রেণী উত্তীর্ণ হতে হবে নিয়োগ প্রার্থীদের, অথবা আইটিআই কিংবা সমতুল ডিগ্রি থাকলেই কিন্তু হবে। এই মুহূর্তে রেলের শূন্যপদের সংখ্যা 3 লক্ষেরও বেশি। তবে রেল মন্ত্রকের পক্ষ থেকে সরকারিভাবেই জানানো হয়েছে, 2014 সালের 1 এপ্রিল থেকে 2023 সালের 30 জুন পর্যন্ত সময়সীমায় রেলে মোট 4,86,031 জন নিয়োগ প্রার্থী প্যানেলভুক্ত হয়েছেন। প্রতি বছর গড়ে 54,000 প্রার্থী কিন্তু প্যানেলভুক্ত হয়েছেন। তো এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবরটি কিন্তু আজকে বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়েছে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। 32,438টি পোস্টে নিয়োগ হবে এবং অবশ্যই পশ্চিমবঙ্গে কলকাতাতে তো সিট থাকবেই এবং আরও পরবর্তীকালে বিজ্ঞপ্তিতে আরও ডিটেলস জানিয়ে দেওয়া হবে। আপাতত ফর্ম ফিল আপ শুরু হয়েছে। তো যারা আবেদন করতে চান অবশ্যই তারা কিন্তু রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে গিয়ে কিন্তু আবেদন করতে পারেন। 23 জানুয়ারি থেকে আবেদন শুরু হয়ে গিয়েছে। আগামী 22 ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু এই আবেদন প্রক্রিয়া চলবে। তো এই ধরনের অন্যান্য সমস্ত খবরের জন্য অবশ্যই চ্যানেলের প্রতি নজর রাখুন এবং এই সংক্রান্ত আরও খবর যখন প্রকাশিত হবে সেগুলোও কিন্তু আপনারা এই চ্যানেলে পাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।